আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ মঙ্গলবার সকাল এখন ১০:৪৫ এর মতন বাজে। ছেলের চোখে ঘুম নাই। বাসায় থাকলে প্রচণ্ড বিরক্ত করছিল। তাই ওকে নিয়ে ছাদে চলে আসলাম। তো আজ সকালবেলা ইউটিউব আর ফেসবুকে ঢুকে প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেল। মানে আমি শুধু চিন্তা করছি যে পৃথিবী এখন কোন পর্যায়ে এসে দাঁড়াইছে যে নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখছে ছেলে। ছেলেটার নাম অবশ্য সাদ, বয়স ওই ১৯-২০ মতো হবে। তো তার আবার একটা মেয়ের সাথে ছিল সম্পর্ক। মেয়েটার পিছনেও অনেক টাকা পয়সা নষ্ট করছে। তো সব কিছু মা জেনে গেছে, যাওয়ার পরে মায়ের সাথে মনোমালিন্য শুরু হয়। তো ঝগড়াঝাটি বিবাদের এক পর্যায়ে সে মাকে খুন করে ফেলছে। তো আমি খালি চিন্তা করতেছি যে, যে অবস্থায় মাটাকে মারছে, মা যখন সবজি কাটতেছিল ও পিছন থেকে এসে গলায় নাকি গলা টিপে মারছে। তো আমার কথা যে মা তো তখনই মরে গেছে, যে যখন দেখছে তার ছেলে এসে তাকে মারতেছে। ছেলের জন্যই হয়তোবা রান্না করছিল মাটা, যে ছেলে বাহিরে গেছে কি খাবে না খাবে। মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশি যন্ত্রণা পাইছিল ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে গড়া সন্তানের হাত যখন মায়ের গলা চেপে ধরছে, তখন সেই মা কি মানে জগতে আছে, তার জগৎ তো এমনিতেই ফুরায় আসছে। আমরা আসলে একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। কখন জানি সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে আর তওবার দুয়ারও বন্ধ হয়ে যাবে। তাই আমাদের সবসময় বেশি বেশি দরুদ ইস্তেগফার পড়া। কারণ এই যে জামানাটা আসছে, আমরা তো ঈমান ধরেই রাখতে পারতেছি না। তো সব কিছু মিলায়ে আল্লাহর কাছে এত বেশি পানা চাইতে হবে, বাচ্চা কাচ্চার জন্য দোয়া করতে হবে যে মানুষের মতো যেন মানুষ হয়। আর ইসলামিক তরিকাটা বাচ্চাদেরকে দিতেই হবে, তাছাড়া দেখছি কোনো ওয়ে নাই। এদিকে তো আমি আমার ছেলেকে নিয়ে আসছিলাম একটু ছাদে ঘুরাইতে, তো দেখলাম মরিচ টরিচ নেড়ে দেয়া আছে, তো কার না কার নষ্ট করে ফেলবে। তো এই জন্য আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, নিচে চলে যাচ্ছি। তো এখন সময় বাজিয়ে ২টার মতন। তো আজকে আমি আমার মেয়েটাকে স্কুল থেকে নিতে আসছি। আমার আম্মু ওই যে থেরাপি দিতে গেছে, তো এই জন্য আমার আসা আজকে স্কুলে। তো ওদেরকে নিয়ে এখন গাড়ির মধ্যে বসে আছি, কারণ আমার ছেলেটার এখনও ছুটি হয়নি। আর এই যে আমার পুচকু বোনকে পেয়ে তো সে আহ্লাদে আটখান হয়ে গেছে, খালি দুষ্টামি করতেছে। আর এদিকে ২ ভাই বোনের তো সে কি গল্প। তো বললাম যে আইডি কার্ডটা খুলে রাখো, আর এটা গলায় দিয়ে রাখার দরকার নেই। তো সে এখন ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে। আর আমাদের অপেক্ষায় এখন আম্মু আর আমার বড় ছেলে। ওর এখনও ছুটি হয়নি। তো ড্রাইভার ভাই গেছে ওকে আনতে। আমিও বাসাটা বেশ অগোছালো করে আসছি। ওদেরকে নিয়ে আম্মুর কাছে হেফাজতে তুলে দিয়ে তারপরে বাসায় গিয়ে আমারও কিছু কাজকর্ম আছে। আসলে খালা হিসাবে ওদের প্রতি যে আমার দায়িত্বটা, আমি মনে হয় পরিপূর্ণভাবে পালন করতে পারছি না। মানে নিজের কাছে এই বিষয়টা ভাবলে খুব আসলে খারাপ লাগে। তো আমি চিন্তা করছি যে আমি শনিবারে ওদের বাসায় চলে যাব। কারণ ওদের সামনে পরীক্ষা, আমি না গেলে ওরা একটু পড়ালেখা এদিক সেদিক করে ফেলে। এদিকে আমার ছেলেরও ছুটি হয়ে গেছে, সেও এখন চলে আসছে। তো আমরা রওনা দিছি যে আম্মুকে সামনে থেকে তুলে নিব। থেরাপি আম্মুরও দেয়া শেষ। আজকে তো পুচকু ঘুম থেকে একটু লেট করেই উঠছে। তো দুপুরবেলা ঘুম টুম আসে নাই, আর এই জন্য আর আমার অত ঘুমের জন্য প্যারাও হচ্ছে না, মানে কান্নাকাটিও করছে না। ওকে একটু বাসা থেকে খাওয়াই নিয়ে আসছিলাম। তো সব কিছু মিলায়ে সে বাহিরে আসলে একটু ঠান্ডাই থাকে। এদিকে আমি ড্রাইভার ভাইকে বারবার বলছিলাম, আম্মু কোথায় দাঁড়ায় আছে আপনি কি জানেন? তো ড্রাইভার ভাই বলতেছে যে হ্যাঁ আমি জানি আন্টি কোথায় দাঁড়ায়। তো এদিকে আমি আমাদের গন্তব্য আম্মুকেও পেয়ে গেছি। তো আম্মু এখানে দাঁড়ায় আছে, আমার বোনের মেয়েটা হাত নাড়তেছে। তো চলেন আম্মুকে তুলে নিয়ে আগে বাসায় চলে যাই। আম্মুরা যাবে আপুর বাসায়, আমি যাব আমার বাসায়। তো মোটামুটি আমাদের সব কাজকর্ম শেষ। এসেই আমি ছেলেকে ঘুম পাড়ায় দিছি। তো যেহেতু ঘুমায়ে আছে, এই সুযোগে ভাবলাম যে রান্নাটা করে ফেলি। আর আমি এখন রান্না করব একটু মুগ ডাল দিয়ে মাছের মাথা, যেটাকে বলে মুড়ি ঘন্ট। এই জন্য ডালটাকে আমি ফার্স্টে ভেজে নিচ্ছি। এদিকে আমি প্রচণ্ড আস্তে আস্তে নাড়া দিচ্ছি যে আমার ছেলেটা যেন না উঠে যায়, কারণ আমি রান্না করতে করতেই টুকটাক কাজকর্মগুলো ঘরের করে নিব। ঘরটার প্রচণ্ড অগোছালো নোংরা হয়ে আছে, ওইগুলোকেও আমার একটু ঠিকঠাক করে নিতে হবে। তো মুগ ডাল ভাজা শেষে এটার মধ্যে আমি পানি দিয়ে আবার একটু বসে দিচ্ছি, আমি একটু হালকা সিদ্ধ করে নিই। এটার মধ্যে এখন যে একটু রসুন পেঁয়াজ আর মরিচটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু হালকা ফুটাবো।
মানে ভারী করে আর ফুটানোর দরকার নেই। আর এদিকে আমি মাছটা কষানোর জন্য পেঁয়াজ, একটু লবঙ্গ, তেজপাতা, ফল, তারপরে যে দারুচিনি এগুলা দিয়ে একটু ভেজে নিয়ে এটার মধ্যে মাছ দিয়ে দিব। আর এদিকে আমার ছেলেটা মনে হচ্ছে যে কখন যেন উঠে যাবে, কারণ অনেকক্ষণ হলো ঘুম আসছে। আর আমিও ঘুম পাড়ায় রেখে এগুলা বের করছি, তারপরে কিছু টুকটাক কাজকর্ম যতটুকু পারা যায় করে নিছি। তো এই জন্য আমারও মনের মধ্যে এখন একটু আতঙ্ক কাজ করতেছে যে উঠে গেলেই তো আমার রান্না হয়ে যাবে, মানে জগা খিচুড়ি। তখন কি দিয়ে কী করব আমি জানি না। পেঁয়াজ টেয়াজ মশলা টশলা সব দেয়া শেষ। এই যে মশলা সাধারণত আমরা যেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি তরকারিতে, ওই সব মশলাই দিয়ে আমি এখন কষায় নিচ্ছি একটু। কষাইতে কষাইতে এই কষানোর সাউন্ডটা আবার হইতে হবে কেন, এখন আমার মনে হয় কি এইটার সাউন্ড এটা কেন হবে, একটু আস্তে হইলে সমস্যা কী। আর এইটার সাউন্ডে আমার ছেলে উঠে যায় ঘুম থেকে। তো মানে যার যা চিন্তা ভাবনা আর কি, আজগুবি চিন্তা ভাবনা। তো যাই হোক, এটা এখন মোটামুটি একটু কষায় নিই। আর এদিকে তো আমার ডালটাও প্রায় হওয়ার দিকে, তো এটা ফুটতে থাক। যত ডালটা একটু বেশি ফোটা হয় ততই তো ভালো হয়। তো এটার মধ্যে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই যে আমার ছেলেটা মনে হয় উঠে গেছে, কান্না করতেছে, আমি শব্দ শুনতে পাচ্ছি। তো চলেন যাই, আগে এটাকে থামাই, থামানোর পরে এসে রান্না করব। তো এই তো আমি ওকে একটু কোলে নিয়ে এখন এটা ওইটা করছি। তো আমি মাছটাকে যেইভাবে দিয়ে গেছিলাম ওইটা আবার চুলা বন্ধ করেও রেখে গেছি। তো মাছটা কষতে থাকছে, এদিকে আমার পাঁচফোড়ন ফুরাই গেছে। তো আমি একটু পাঁচফোড়নটা তৈরি করে নিচ্ছি। পাঁচফোড়নে সাধারণত আমরা যা যা মশলাগুলা দিই আমি সেগুলাই ব্যবহার করছি। এখানে একটু আমি এই যে সরিষা, তারপরে রাঁধুনি, মানে সব কিছু এগুলা দিচ্ছি। আমি অত ভালো মতো নামটা বলতে পারতেছি না। এদিকে আমার পাঁচফোড়ন হয়ে গেছে। আর যেটাতে কষাচ্ছিলাম তো ওইটাতে থেকে এখানে আবার ট্রান্সফার করছে এই কড়াইতে, নাড়াচাড়া দিতে সুবিধা হবে এই জন্য আর কি এটাতে করা। তো মোটামুটি আমার এটাতে আমি কষানো ভালো মতো কষায় পানি দিয়ে ঢেকে দিছি। তো আর এই সাইডে আমি ভাতও তুলে দিছি, কারণ এখন রান্না করতে করতে 6টা সাড়ে 6টার মতন বাজে। রান্নাটা হয়ে গেলে আমি আমার বাচ্চাকে খাওয়াই দিব। আর এই যে সে এখানে দাঁড়ায় আছে। তো মোটামুটি আমার এখন এইভাবেই আমি রাখবো। এখন আমি হচ্ছে যে পাঁচফোড়ন করে রাখছিলাম, ওই পাঁচফোড়নটা দিয়ে একটু দিয়ে দিব, তাইলে দেখা যাবে যে ভালো হবে। এই জন্য আমি পাঁচফোড়ন দেওয়ার জন্য আমি ওই যে পেঁয়াজ রসুন একটু কুচি করে রাখছিলাম আর মরিচ দিয়ে আমি পাঁচফোড়নটা এখন করে নিচ্ছি, যেটাকে আমরা বলি আর কি যে তেলানি দেওয়া লাস্টে। তো ওইটাই আর কি। তো ওইটার মধ্যে এখন আমার পেঁয়াজটা একটু হালকাই আছে, সাদা সাদা আছে, ব্রাউন কালার হয়নি। তারপর আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম, যে এটা একটু পুড়তে পুড়তে ওই পেঁয়াজটাও পুড়ে যাবে। এদিকে আমার ছেলে তো কোলে ওঠার জন্য তুমুল যুদ্ধ শুরু করছে আমার সাথে। তো আমার কাছে আবার মনে হইলো কি যে পাঁচফোড়ন একটু কমই হয়ে গেল কিনা, আবার একটু এক্সট্রা করে দিয়ে দিলাম। তো মোটামুটি আমার ছেলে এখন আমার কোলেই আছে, সে কোল থেকে আর কোনোভাবেই নামছে না, কারণ সেও এখন রান্নাবাড়া মার সাথে শুরু করছে। আমার খুন্তি আমার হাতা ধরেই নাড়ানাড়ি করে। আর এদিকে আমার ভাতটাও প্রায় শেষের দিকে, ঢাকা দিয়ে দিছি। তো মোটামুটি চলেন আগে এইটাকে আগে জাত করে নিই, মানে এটা তরকারির মধ্যে ডালের মধ্যে দিয়ে নিই। তো দিয়ে নিলে আমার জন্য সুবিধা হবে। আমি আবার ভাজনাটাকে বেশি পোড়াই না, বেশি পোড়াইলে আমার কাছে তিতা তিতা লাগে। তো এই জন্য ভাবলাম যে আর বেশি পোড়ানোর দরকার নেই, তো ডালের মধ্যে দিয়ে দিই। তো আমি ডালের মধ্যে অলমোস্ট দিয়ে দিছি, আর পানিটা একটু বেশি রাখছি, যে ফোড়নটা দেওয়ার পরে একটু পানিটা টেনে যাবে, তো তখন আমি নামায় নিব। তো এই জন্য আমি পানি একটু সহকারে আমি ফোড়নটা দিয়ে দিই। তো মোটামুটি আমার ডালটা হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি ঘি দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।